بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين صدق الله العظيم وقال سبحانه وتعالى وأتموا الحج والعمرة لله وقال سبحانه وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج আজকে আমাদের আলোচ্য বিষয় হজ ও কোরবানি নিয়ে। যেহেতু হজ্জের মাস এখন চলমান, এই হজ্জের মাসে আমাদের কি করণীয় আছে সেগুলো সম্পর্কে আলোচনা করা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে আল হাজ্জু আশহুরুম মা'লুমাত। এই আয়াতেতে একথা বলা হয়েছে যে হজ্জের মাস হচ্ছে এই 3 মাস, অর্থাৎ শাওয়াল, জিলকাদ আর জিলহজ। এই 3টি মাস হচ্ছে হজ্জের মাস। আচ্ছা, 3 মাস কেন? এই বিষয়টাকে বোঝার জন্য হজ্জের 3টি প্রকার বুঝলে আমরা বুঝে যাবো ইনশাআল্লাহ তাআলা। হজ 3 প্রকারের হয়। হজ 3 প্রকারের হয়। একটা হচ্ছে হজ্জে ইফরাদ, হজ্জে কেরান আর হজ্জে তামাত্তু। 3 প্রকার। আবার রিপিট করছি, ইফরাদ, কেরান, তামাত্তু। এই 3 কিসিমের হজ হয়, 3 প্রকারের হজ হয়। 3 প্রকারের মধ্যে হজ্জে ইফরাদ যেটাকে বলা হয় সেটা কাকে বলে? হজ্জে ইফরাদ হচ্ছে হজ্জের জন্য নিয়ত করে এহরাম বেঁধে, আর হজের মানে যে ফরাইজ আছে, ফরজগুলো আছে, অর্থাৎ মানে আরফাতের ময়দানে অবস্থান করা, কাবা শরীফ তাওয়াফ করা, আর এদিকে এহরাম বেঁধে নিয়ত করা, এহরাম নিয়ত, এসব কিছু একটা। এই 3 ফরজ আদায় করে নেবে তো ইফরাদ হজ আদায় হয়ে যাবে। কিন্তু কেরান, হজ্জে কেরান আর হজ্জে তামাত্তুর মধ্যে একদিক থেকে মিল আছে, এটা যে এই দুটোতে একই মিল কোনটাতে আছে যে এই দুটোই হচ্ছে ওমরা আর হজকে একসঙ্গে করা হয়। এই দুটোই ওমরা আর হজ একসঙ্গে করা হয়। তার একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটাও আমি বলে দিচ্ছি যে হজ্জে কেরান হচ্ছে এই শাওয়াল মাস থেকে নিয়ে সে যখন ইচ্ছা, শাওয়াল মাসে থেকে নিয়ে একদম জিলহজ্জের মাস পর্যন্ত যখন ইচ্ছা বাইতুল্লাহতে সফর করবে, আর করবে কি এহরাম বাঁধবে ওমরার জন্য আর হজ্জের জন্য, দুটো একসাথে এহরাম বেঁধে নেবে। সেই এহরাম বাঁধার পরে হজ্জের ওমরা গিয়ে পৌঁছে গিয়ে ওমরা করবে, অর্থাৎ কাবা শরীফ তাওয়াফ করবে, সাফা মারওয়া দৌড়াবে, কিন্তু চুল কাটা বা নেড়া হওয়া এই দুটোই করবে না এবং এহরামের কাপড় খুলবে না যতদিন পর্যন্ত না হজ্জের ওই 5 দিন যে হজ্জের যে সময়, সেই 5 দিন যতদিন না আসে ততদিন পর্যন্ত সেই হজের আহকাম পুরো যতদিন না হচ্ছে এহরাম অবস্থাতে থাকবে। আর এহরাম অবস্থায় যে সমস্ত জিনিসগুলো নিষিদ্ধ করা হয়েছে সেই নিষিদ্ধগুলো লম্বা সময় ধরে মেনে চলতে থাকবে। তারপরে হজ্জের সময় যখন আসবে সে হজ করবে এবং কোরবানি করবে এবং কাবা শরীফকে তাওয়াফ করবে, সাফা মারওয়া দৌড়বে, সবগুলো আদায় করার পরে সে কোরবানি করার পরে তারপরে চুল কাটবে, কোরবানি করার পরে চুল কাটবে এবং বা অথবা নেড়া হবে।
তখন সে এহরাম খুলবে। এই লম্বা সময় ধরে এহরাম বেঁধে রাখা আর ওমরা করে এহরামকে না খোলা, এটা হচ্ছে হজ্জে কেরান। আমাদের এখানে উপমহাদেশে সাধারণত পাক ভারত বাংলাদেশ যারা আছে তারা হজ্জে তামাত্তু করে। তারা দূর দেশ থেকে যায় এবং যাওয়ার কারণে তাদের ওই লম্বা সময় ধরে এহরামের নিষিদ্ধ বিষয়গুলোকে মেনে চলা তাদের পক্ষে কঠিন হয় বিধায়, বা তারা সাধারণ লোক হয়, আলিম উলামাস তো বেশি থেকে বেশি যারা যদি যায় তাদের জন্য কেরান করা আসান, হজ্জে কেরান করা। কিন্তু সাধারণ লোকের জন্য হজ্জে কেরান বড় কঠিন, সব মাসাইল জানা দরকার আছে। কোনো একটা ভেঙে গেলে তো লম্বা সময়ের মধ্যে বড় কঠিন বিপদের মধ্যে পড়তে হবে, সমস্যায় পড়তে হবে। সেই জন্য আমাদের এখানকার লোকেরা সাধারণত এরা হজ্জে তামাত্তু করে। আর হজ্জে তামাত্তু কী জিনিস, কিভাবে করতে হয়? এহরাম বেঁধে চলে গেল মক্কা শরীফে, তো এহরাম বেঁধে চলে যাওয়ার কারণে সে তো ওমরার এহরাম বেঁধেছে, ওমরা করে নিল। ওমরা করে নেওয়ার পরেই সে ন্যাড়া হলো, অথবা বড় চুল থাকলে 1 ইঞ্চি পরিমাণ বা এরকম 2 আঙ্গুল পরিমাণ তারা কেটে নেবে। কেটে নেওয়ার পরেই সে কিন্তু এবারে আবার এরকম সেলাই করা পোশাকে চলে আসবে, এবং যে সমস্ত জিনিসগুলো এহরামের নিষিদ্ধ ছিল সে নিষিদ্ধ তার উপরে আর থাকবে না। সেই অবস্থায় সে ওখানে মক্কা শরীফে অবস্থান করবে। যখন হজ্জের সময় আসবে আবার হোটেল থেকে এহরাম বেঁধে মিনায় রওনা হবে এবং যাবতীয় হজের যে ফরজ ও ওয়াজিবাত যেগুলো আছে সেগুলোকে আদায় করে পরে ফের কোরবানি হবে, তারপরে সে ন্যাড়া হয়ে যাবে বা চুল কাটবে। এই হচ্ছে হজ্জ তামাত্তু। এই 3 ক্যাটাগরির যে হজ আছে, 3 প্রকারের হজ আছে। এখান থেকে হজ্জে কেরান আর হজ্জে তামাত্তুর ক্ষেত্রে অনেক আগে থেকে যাওয়া এটা প্রমাণ হচ্ছে। আর সেটা কতদিন আগে থেকে? 3 মাস আগে থেকে। কেন? তার কারণ এখন তো 6 ঘন্টা সময় লাগে, 5 ঘন্টা 45 মিনিটে মক্কায় পৌঁছে যাবে এখান থেকে জেদ্দা বা এখান থেকে মদিনা। আমরা যখন গিয়েছিলাম তখন কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা মদিনা এয়ারপোর্টে নেমেছিলাম, 5 ঘন্টা 45 মিনিট লেগেছিল। তো মক্কাতে কত সময় লাগে ওই রকমই লাগবে, বা কিছু যেটা জেদ্দা এয়ারপোর্টে যারা গিয়েছে তারা বলতে পারবে সময়টা। তো জেদ্দা এয়ারপোর্টে যারা এখান থেকে ডাইরেক্ট গিয়েছে ওরকমই সময় লাগে, 5 ঘন্টা 45 মিনিট বা 6 ঘন্টা 30 মিনিট, যাই হোক ওরকম লাগবে। তো এত কম সময়ে হজ্জের ওখানে অর্থাৎ মক্কা শরীফে বা মদিনা শরীফে পৌঁছে যায়। কিন্তু একটা সময় ছিল যখন এই উড়োজাহাজ যেটাকে আমরা বলি এরোপ্লেন, এর কোনো তাসব্বুর ছিল না। তখন এই মানে কি বলে শাওয়াল যখন মাস আসতো, সেই শাওয়াল মাস থেকে তারা এহরাম বেঁধে জাহাজে, পানির জাহাজে সফর করতো। তাতে লম্বা 3 মাস সময় লাগতো বা 2.5 মাস সময় লাগতো। যারা এই আগেকার বয়স্ক লোক যারা হজ করেছে তারা বলতে পারবে সময়টা কত লাগতো। কমবেশ 3 মাস আগে থেকে বেরোলে তবে ঠিক টাইম মতো সেখানে গিয়ে পৌঁছতে পারবে। এই জন্য তার আগে থেকেও কেউ কেউ বেরোতো যারা অনেক দূরে বাস করতো, যারা উট ঘোড়ায় যেত, তো তাদের জন্য তো আরও লম্বা সময়ের দরকার হতো। সেই জন্য এত আগে থেকে হজ্জের প্রস্তুতি এই 3 মাস রাখা হয়েছে, ওই জন্য 3 মাস রাখা হয়েছে, এটা আমরা বুঝতে পারলাম। আচ্ছা, এই হজ্জের মধ্যে যাদের পয়সা হয়ে গিয়েছে অর্থাৎ হজ্জের খরচ এসছে, মানিস্তাতা ইলাইহি সাবিলা, অথচ হজ করলো না, আমি এটাকে দোবারা স্মরণ করাতে চাইছি যাতে এর মধ্যে কারা যারা ধনী আছে তারা যেন নিয়ত করে নেয় যে আগামী বছর ইনশাআল্লাহ আমি হজ করব। সেটা আবার দোবারা নোট করাতে চাইছি যে ওই আয়াতের মধ্যে ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহ গানিউন আনিল আলামিন, এই আয়াতে কি বলা হচ্ছে যে যারা অস্বীকার করলো হজকে, অস্বীকার করার 2টো মাধ্যম দুটো প্রকার হতে পারে। এক প্রকার হচ্ছে যে কেউ তো দিল থেকে বলল ইসলামে হজ কোনো নেই, আমি মানি না, সে তো কুফরি বা কাফের হওয়াতে কোনো সন্দেহ নেই, এটা সকলে ঐক্যমত পোষণ করেছে। কিন্তু যারা দিল থেকে হজকে ইসলামের ফরজ ইবাদত বলে মানবে, অথচ তার রাস্তা খরচ এবং পরিবারের খরচ হয়ে যাওয়ার পরেও সে হজ করলো না, মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছেন এ বি কুফরি করলো, যেহেতু তার সমস্ত পরিস্থিতি এসে গেছে, হজ্জের ফরজ তার উপরে হয়ে গেছে, অথচ সে করিনি। আর এই ব্যাপারে এলাউ সুনান জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি এই কিতাবটা আপনারা দেখে নেন, এটা এই 550 পাতার বই, প্রায় 550-600 পাতার বই, এই শুধু এই 550-600 পৃষ্ঠা শুধু হজ্জের বয়ান করেছেন। ওলামায়ে দেওবন্দের খিদমাত আমি আপনাদেরকে কি বলবো। ইমাম তাহাবি রহমতুল্লাহ 900 পাতার বই লিখেছিলেন শুধু হজ্জের উপরে, ইমাম তাহাবি রহমতুল্লাহ। কিন্তু ওলামায়ে দেওবন্দের মধ্যে আল্লামা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ এই কিতাবটার সংখ্যা হচ্ছে প্রায় 17 খণ্ডে ছেপেছে,
তার মধ্যে 6 নম্বর খণ্ডটা পুরোকে পুরো হজ্জের উপরে বয়ান, শুধু হজ্জের উপরে 6 নম্বর খণ্ডটা। আর এতে শুধু এরকম মাসাইল লিখিনি ফিকহের কিতাব থেকে, বলকে কোরআন আর হাদিসের মুবাহিসে ভর্তি করে দিয়েছে এই কিতাবকে। এখানে তিনি হাদিসগুলোকে নিয়ে এসছেন প্রথমের দিকেই, যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হজ্জের জন্য তাড়াতাড়ি গমন করো, যখনই হজ ফরজ হবে ফৌরান হজের জন্য নিয়ত করে বেরিয়ে যাও, কেননা তোমাদের কেউ জানে না যে তার সামনে কি পরিস্থিতি উপস্থিত হবে। ইমাম আহমদ রহমতুল্লাহ এটি বর্ণনা করেছেন নাইলুল আওতার কেতাবের মধ্যে। হাফেজ আল্লামা ইমাম শাওকানি রহমতুল্লাহ আলাইহ এই কেতাবের 4 নম্বর খণ্ড 164 পৃষ্ঠায় হাদিস নকল করেছেন, এবং মুস্তাদরাকে হাকিমে ওই হাদিস মৌজুদ আছে 1 নম্বর খণ্ড 448 নম্বর পৃষ্ঠা, এবং জাহাবির অনুমোদন আছে। ইমাম জাহাবি রহমতুল্লাহ আলাইহ হাদিসটাকে অনুমোদন করছেন। এরপরে বলছেন, দেখেন এখানে এই হাদিসটাকে আমি তুলে আনছি, যে ব্যক্তি বায়তুল্লাহ পৌঁছানোর মতো পাথেও বা সাওয়ারির অধিকারী হয়েছে অথচ সে হজ করেনি, তার ইহুদি বা নাসারা হয়ে মরতে কোনো আপত্তি নেই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদেরকে লর্জে দেনেওয়ালা, মরফু সূত্রে বর্ণিত। এটা হাফেজ ইবনে আবি শায়বা ইমাম বুখারী রহমতুল্লাহ দাদা ওস্তাদ এই হাদিস নকল করেছে তার কিতাবে মুসান্নাফ ইবনে আবি শায়বাতে হাদিস মৌজুদ আছে, যে আরেকবার শুনে নিই, যে ব্যক্তি বায়তুল্লাহ পৌঁছানোর মতো পাথেও বা সাওয়ারি তার মধ্যে হয়ে গিয়েছে, ইস্তেতাআত হয়ে গিয়েছে, কিন্তু সে হজ করেনি, সে ইহুদি বা নাসারা হয়ে মরতে আমাদের কোনো আপত্তি নেই। এরপরে বলছেন আরেকটা হাদিস, যেটা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যেটা হাফেজ ইবনে হাজার আসকালানী আত-তালখিসুল হাবীর কেতাবের মধ্যে নকল করতেছেন 203 নম্বর পৃষ্ঠাতে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার ইচ্ছা হচ্ছে, এটা হযরত ওমর ইবনুল খাত্তাবের কথা, তিনি বলছেন আমার ইচ্ছা হচ্ছে রাদিয়াল্লাহু আনহু, যে যেই জনপদের লোকগুলোতে লোক পাঠাই, জনপদের লোকেদের কাছে আমি লোক পাঠিয়ে দিই এবং খোঁজ নেয় তারা, সেই আমার যে প্রতিনিধি যাবে তারা যেন খোঁজ নেয় যে সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করবে না, আমি তার উপরে জিজিয়া কর নির্ধারণ করে দেব। বড় মানে দিলকে লর্জে দেনেওয়ালা হাদিস। বলছে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি লোক পাঠাবো যে সমস্ত জনপদেতে লোকেদের মধ্যে হজ করার ইস্তেতাআত আছে, রাস্তা খরচ হয়ে গিয়েছে অথচ তারা হজ করতেছে না, আমি তাদের উপরে জিজিয়া কর নির্ধারণ করব। এবং এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ করছে না, তাদের ব্যাপারে ইসলামের ওয়াইদ যেটা আছে, যে মানে বিপরীত কথা যেটা আছে, বড় ভয় করা দরকার। এটা এরকম নয় যে আমাদেরকে এরকম নয় যে আমরা মনে করব চলো ভাই আমার মেয়েটার বিয়ে দিয়ে তারপরে হজ করব, বা আমার ঘরটা এখন টালির চাল আছে এটাকে বিল্ডিং বানিয়ে নিই তারপরে ইনশাআল্লাহ হজ করব। এই হজকে রোকার জন্য বিল্ডিং বানানো রোকাউট নয়, মেয়েকে বিয়ে দিয়ে নিই না এটা রোকাউট নয়, ছেলেকে একটা বিয়ে করিয়ে দিই তারপরে আমি হজ করব, এরকম নয়। অথবা এরকমও নয় যে আমার পয়সা হয়েছে আমি আমার মা বাপকে প্রথমে হজ পাঠিয়ে দিলাম, না, আল্লাহ পাক তৌফিক দিলে মা বাপকে সঙ্গে নিয়ে যাও বা পরবর্তী বছরে মা বাপের জন্য ইন্তজাম করো, কিন্তু যে টাকার মালিকানা যার আছে, টাকার মালিকানা যার উপরে হচ্ছে হজ তার উপরে ফরজ হয়। মাসাইলকে পরিষ্কারভাবে বুঝতে হবে, হজ তার উপরে ফরজ হয়, টাকার মালিকানা যার, কোরবানিও টাকার মালিকানা যার, তার উপরে হজ ফরজ হবে। নামাজ যেমন এক একটা মুসলমান নরনারীর উপরে বালেগার উপরে ফরজ হয়, তো আমার নামাজ পড়ার দ্বারা আমার বাপ মায়ের নামাজ পড়া আদায় হবে না, আর আমার বাপ মায়ের নামাজ পড়ার দ্বারা আমার নামাজ আদায় হবে না। ঠিক অনুরূপভাবে আমার বাপ মা হজ করার দ্বারা আমার যদি পয়সা থাকে আমার হজ আদায় হবে না। অনুরূপভাবে আমার বাপ মায়ের পয়সা আছে, আমারও পয়সা আছে, তো বাপ মা যদি কোরবানি দিয়ে দেয় আমার কোরবানি আদায় হবে না যতক্ষণ না আমি আমার পক্ষ থেকে কোরবানি দেব। কথাকে পরিষ্কার করে একটা একটা করে বুঝবেন। এই জন্য একটা রুখসত আমি এখানে পেয়েছি, সেই রুখসতটাও বয়ান করে দিচ্ছি, যে আত-তারগীব ও আত-তারহিব। যদিও এই রুখসতকে আপনারা অবলম্বন করবেন বলে আমি বয়ান করছি তা নয়, বরং
স্পষ্ট হক যদি আমাদের সামনে আসে সেটা আমাদেরকে প্রকাশ করতে আমরা মজবুর, সেই জন্য করছি। যে আত-তারগীব ও তারহিবে হাফেজ মুনজিরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি নকল করছেন যে আল্লাহ তাআলা বলছেন যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি, যে বান্দার শরীরকে আমি সুস্থ রেখেছি তার জীবিকার প্রশস্ততাও দান করেছি, তারপরেও সে 5 বছর এমনভাবে কেটে যায় সে আমার ঘরেতে আসে না, সে অবশ্যই আমার থেকে বঞ্চিত। এই যে 5 বছর শব্দটা এর আলফাজে এসে গিয়েছে, এইখান থেকে 5 বছরের একটা রুখসুতি মনে আসতেছে, কিন্তু তথাপি এই রুখসুতিকে আপনারা অবলম্বন করবেন এই হাদিসের ভিত্তিতে, তাহলে কি ক্ষতি হয়ে যাবে সেটা আমি বলে দিচ্ছি। মরে গেলে আমরা তো আল্লাহর দরবারে কি হিসাব দেবো সেটা তো আমরাই জানি, কিন্তু যদি এই 5 বছরের মধ্যে আমার মৌত হয়ে যায়, এটা কি নিশ্চয়তা আছে যে আমি 5 বছর মরবো না? তাহলে ঠিক আছে, এই হাদিসের উপরে আপনি আমল করতে পারেন যে 5 বছর পর্যন্ত আমি হজের ইস্তেতাআত হয়েছে অথচ হজ করিনি, হতে পারে। কিন্তু 5 বছর মরবো না, মারা যাব না, এর কোনো গ্যারান্টি আমাদের মধ্যে না থাকার কারণে যদি এর মধ্যে মারা যায় তাহলে ওই হাদিসটার ওয়াইদ আমাদেরকে বড় ধমকির হাদিস যেটা আছে যে ইহুদি হয়ে মরুক, নাসারা হয়ে মরুক, সেটা আমাদের কোনো দায়িত্ব না। এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন, যত ইবাদত আছে ইসলামে, যেমন নামাজ, নামাজের মধ্যে দৈহিক ইবাদত হচ্ছে, শরীর দিয়ে আল্লাহর কাছে সেজদা করছি, ওঠা বসা করছি, এটা হচ্ছে বদনি ইবাদত বা শারীরিক ইবাদত। আবার কিছু ইবাদত আছে শুধু মালি ইবাদত, অর্থাৎ জাকাত দিচ্ছি, সাদকা করছি, আর সাদকাতুল ফিতর আদায় করছি, গরু কোরবানি করছি, এতে মাল কোরবান হয়ে যাচ্ছে, লাখ লাখ টাকা কোরবান হয়ে যাচ্ছে। কিন্তু হজ এমন একটা ইবাদত যে হজ্জের মধ্যে শারীরিক ইবাদত এবং মালি ইবাদত দুটোকে জমা করা হয়েছে। শুধু হজ্জের জন্য 5 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা জমা করে দেওয়াই কাফি নয়, আপনাকে সশরীরে বাইতুল্লাহ পৌঁছাতে হবে, বাইতুল্লাহ তাওয়াফ করতে হবে, আরফাতে অবস্থান করতে হবে, মিনার ময়দানে গিয়ে রামে জিমার করতে হবে, অর্থাৎ কাংরি মারতে হবে শয়তানকে, এবং কোরবানি ওখানে করতে হবে। ये সমস্ত কাজ আপনাকে সশরীরে করতে হবে। বোঝা গেল যে শুধু মাল খরচ করার মাধ্যমে হজ্জের ফরজ আদায় হবে না, বরং বদনি ইবাদত এবং মালি ইবাদত দুটো ইবাদতকে জমা করা হয়েছে হজ্জের মজমাতে, বলকে तमाम বারাকাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ্জের ময়দানে গিয়ে জমা করে দিয়েছেন। সুতরাং বুঝতে হবে যে হজ্জের গুরুত্ব কতটুকু। এই গুরুত্বকে মেয়ের বিয়ে বা আমার ঘর করিনি বা ব্যবসা বাণিজ্যর একটু মন্দা আছে, এ সমস্ত ওসিলা দেখিয়ে হজকে মুলতবি করা বা একে দেরি করা, এটা কোনো অংশে ইসলামের ইজাজত নেই। এগুলো সব ফুজুল আর বেকার বেকার কা বাত, এ কোনো ইসলামে এর কোনো হাইসিয়ত নেই। হ্যাঁ, পয়সা হয়েছে ব্যাস হজ করে না, এটা একটা ইবাদত। আর কোরবানিও ইবাদত। কোরবানির দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমি হজ আর কোরবানিকে দুটো কন্ট্রাস্টে বা তুলনামূলক বা তাকাবুলি এতেবারেতে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাইছি যে হজ আর কোরবানি এ দুটোকে একসাথে ফের জমা করেছে হাজিদের জন্য, হাজিদের জন্য ফের কোরবানি। ফের হাজিদের যদি ওখানেও এত বেশি মাল থাকে, মালিক নিসাব যদি হয়, তো ফির এখানে भी কোরবানি দেওয়া, এই যে সিস্টেমটা আছে হাজিদের, তাহলে কোরবানিকে জমা করা হচ্ছে। আচ্ছা, কোরবানিটা তো একটা ইবাদত, কোরবানি তো কোনো খেল তামাশা নয়, কোনো ব্যবসা বাণিজ্য নয়, বলকে কোরবানি একটা ইবাদত আর হজ একটা ইবাদত, দুটোকে ফের জমা করে দিয়েছে। মালি ইবাদত, জানি ইবাদত, দুটোকে জমা করেছে। কোরবানি তো আমাদের ওপরে ওয়াজিব হয় যার ওপরে মালিক নিসাবের মতো পয়সা থাকবে ওই দিনকে। এমন কিছু জিনিস, জামা কাপড় যেগুলো বছরে 1-2 বার ব্যবহার হয়, দামি দামি কোট আমরা পরি না, দামি দামি কোট 5,000 টাকা শুধু কাপড়ের দাম, সেলাই নিচ্ছে 5,000 টাকা, এরকম আছে কি নেই? তো এরকম কোট আমরা পরি। আমাদের মহিলারা বেনারসি শাড়ি পরে, বেনারসি শাড়ি তো 5,000 টাকা সব থেকে নিম্ন মানের মূল্য, 5,000 টাকা সব থেকে নিম্ন মানের। 10,000 20,000 টাকা দামের বেনারসি বাড়িতে পড়ে আছে, ব্যবহার হয় না। এই সমস্ত কাপড় বা আইএসির জিনিস, টিভি এলসিডি টিভি, ওইগুলোও যদি বাড়িতে থাকে, তা বা সাউন্ড বক্স যেগুলোতে মিউজিক শোনার জন্য বা অন্য কিছুর জন্য,
এগুলো অতিরিক্ত সামানের মধ্যে এগুলোরও দাম হিসাব করে যদি নেশাব পরিমাণ মূল্যের হয় তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। এবারে আমাদের এখানে একটা ভুল হয় যে কোরবানি করনে ওয়ালারা তো খুব জৌক আর শখের সাথে কোরবানি করছে, এবং কিছু আমাদের ভাই আছেন তারা কোরবানির গরু খরিদ করার জন্য, কোরবানির পশু খরিদ করার জন্য 1 মাস 2 মাস 3 মাস আগে থেকে তারা করছে। ভালো জিনিস, কিন্তু দেখতে হবে আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের খুশি করার জন্য আমরা এই কাজটা করছি না লোককে দেখানোর জন্য করছি, এটাকে আমাকে দেখতে হবে। সেই দেখতে গিয়ে যদি আমরা এটাকে হিসাব লাগাই, দেখা যাবে যে কোরবানির গরু কিনতে যাওয়া হচ্ছে বা পশু কিনতে যাওয়া হচ্ছে, তখন 5 ওয়াক্ত নামাজকে কাজা করা হচ্ছে ওই কিনতে গিয়েতে। বোঝা গেল যে কোরবানির পশু কিনতে গিয়ে 5 ওয়াক্ত ফরজ নামাজকে কাজা করা হচ্ছে, আর কোরবানির পশু জবা করা, কোরবানি করা এটা হচ্ছে ওয়াজিব, আর এটা হচ্ছে বৎসরে একবার। আর একটা কোরবানি দিলে, একটা অংশ দিলে সেই ওয়াজিব আদায় হয়ে যাবে। একটা গরুতে 7 জন শরিক হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে একটা গরুতে 7 জন শরিক হতে পারে, কিন্তু ওই গরুটা কিনতে গিয়ে মানুষ 5 ওয়াক্ত 1 ওয়াক্ত যদি নামাজ কাজা করে তো ব্যবসাতে লাভ হলো কি লোকসান? ব্যবসায়ী লোকেদেরকে তো ভাবা দরকার, কারণ ব্যবসায়িক লোকেরা তো সব সময় টাকার হিসাব খোঁজে। এদের একটা মেজাজ তৈরি হয়ে গেছে টাকা ঠিক আছে কিনা। কিয়ামতের দিনে যখন এই ব্যবসায়ী লোকেদেরকে উপস্থিত করা হবে, একটা কাহিনী আছে এরকম যে তারা বলবে যে ওজন করে দেখবে যে নেকিও সমান বদিও সমান, তো দুটো পাল্লা যখন এক হয়ে গেছে তখন বলবে যে বান্দাকে জিজ্ঞাসা করো যে কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। তো যখন জিজ্ঞাসা করা হবে, বেচারা ব্যবসায়িক লোক বলছে তুমি জান্নাতে যাবে কি জাহান্নামে যাবে, তুমি একটা ফয়সালা দাও। বললো আমি তো জান্নাতও চিনি না জাহান্নামও চিনি না, যেখানে গেলে আমার 2-4 পয়সা লাভ হবে আমাকে সেখানে পাঠিয়ে দাও। এটা কোনো কোরআন হাদিসের কথা নয়, কিন্তু বোঝাবার জন্য বলা হচ্ছে এ তো লাভ দেখছে। তো এই লাভওয়ালাদের আকলের সমস্ত যুক্তিকে খণ্ডন করা হয়েছে হজ আর কোরবানির ইবাদতকে সামনে নিয়ে এসে। কি খণ্ডন করা হয়েছে? হজ্জে আপনি চলে গেলেন, সারা জীবন আমরা সেলাই করা কাপড় পরছি, আবার কেউ কেউ তো আছে কোন জায়গায় সেলাই করাতে হবে কাপড় যাতে সুন্দর ফিটিংস হয়, সেই জন্য আবার খোঁজে, এরকমও লোক আছে, আমাদেরই বন্ধু বান্ধব আছে সব, আর আমি খোঁজবি ওরকমই। তো এরকমও খোঁজে যে সুন্দর ফিটিং কি করে হবে, তো ঠিক সেরকমই কিন্তু সারা জীবন ওরকম সুন্দর ফিটিংওয়ালা জামা পরছে, আর হজ্জের সফরের জন্য এহরাম বেঁধে রওনা হচ্ছে, আর খাস তওরের ওপরে সুন্দর পোশাককে ছেড়ে দিয়ে কাফনের মতো দুটো কাপড়কে নিয়ে পরে নিয়েছে, চুলের মধ্যে টুপি সুন্দর সুন্দর দামি দামি টুপি কেনা অভ্যস্ত, কিন্তু সেদিনকে টুপি নেই, চুল এলোমেলো, চুলেতে কাকুই মানে চিরুনি করেনি, তেল লাগায়নি, খুশবুদার তেল লাগানো হয়, জেল লাগানো হয়, জেল, তো জেলও লাগায়নি, তেলও লাগায়নি, কিছু নয়, এলোমেলো চুল, পাগল পাড়া হয়ে আল্লাহর প্রেমেতে কাবা শরীফ তওয়াফ করছে। তারপরে সেখান থেকে মিনার ময়দান থেকে আবার আরফার ময়দানে আবার রাত কাটাচ্ছে, যেখানে কি বলে মুজদালিফার ময়দান। কিন্তু মসজিদে নববীতে বা মসজিদে হারামে নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, মসজিদে নববীতে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে, কিন্তু 1 লক্ষ রাকাতের নামাজের সওয়াবকে ছেড়ে দিয়ে আর 50,000 রাকাতের সওয়াবকে ছেড়ে দিয়ে 2 মসজিদে হারামকে ছেড়ে দিয়ে মিনার ময়দানে তারা দিন কাটাচ্ছে। এর কি ফালসাফি যুক্তি আছে? দর্শনের কি যুক্তি এর মধ্যে আছে? কোনো যুক্তি পাবেন না। এ সমস্ত আকলের যুক্তিকে খণ্ডন করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার হুকুমের তাবে হয়ে তোমাকে চলতে হবে। সারা জিন্দেগি মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে পড়েছি, কিন্তু আরফার ময়দানে হাজিদেরকে বলা হয়েছে যে না, মাগরিবের ওয়াক্ত হওয়ার সাথে সাথে বেরিয়ে যাও ওখান থেকে, কোথা থেকে? আরফার ময়দান থেকে মুজদালিফায় চলে যাও। যত রাত হোক, রাত 2টো বেজে যাবে, তবু রাত 2টোর সময় মাগরিবের নামাজ আর এশার নামাজ তোমাকে ওই সময় পড়তে হবে। তুমি বলবে যে না ইয়া আল্লাহ, আমি তো মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তেই মুজদালিফা আরাফাতে পড়ে নেব, না, ওটা ইবাদত হবে না। তার মানে বলতে চাইছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যেভাবে যেরকম হুকুম করবে সেটা মাথা পেতে বরণ করে নেওয়ার নামই হচ্ছে ইবাদত।
সেটার সামনে নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, নিজেকে বিলীন করে দেওয়া, নিজের সমস্ত যুক্তিকে আল্লাহর সামনে বিলিয়ে দেওয়া, নিজের সমস্ত সত্তাকে আল্লাহর সামনে মিটিয়ে দেওয়ার নাম তো ইবাদত। ওই জন্য আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা তানার শাগরিদে রশিদ আল্লামা ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহু তাআলা তিনি তার কিতাবের মধ্যে ইবাদতের ডেফিনেশন তুলেছেন। আল ইবাদাতু তাজমাউ আসনাইন, ইবাদত দুটো মৌলিক জিনিসের জমা করার নাম। গায়াতুল হুব্বি ওয়া গায়াতুল যুল্লি ওয়াল খুদু, আল্লাহ পাকের চূড়ান্ত পর্যায়ের মহাব্বত আর চূড়ান্ত পর্যায়ে আল্লাহর সামনে ঝুঁকে যাওয়া, বিলীন করে দেওয়া, এই দুটো যখন এক হয়ে যাবে তখন ইবাদত। এটা আল্লামা শামী রাহিমাহুল্লাহু তাআলা ফতোয়ায়ে শামীতে লিখেছেন। আর হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে, যেটা ইলম ও হিকমতের আরাকাতুল কিতাব, আল্লামা কি বলে সাওয়ালিউল্লাহ দেহলভী রাহিমাহুল্লাহু তাআলা তাতে বিস্তারিত নকল করেছেন। হাফিজ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহু তাআলা তার কিতাব আল উবুদিয়ার মধ্যে ইবাদতের ডেফিনেশন কি তার পুরো কথাকে ওখানে নকল করেছেন। ওখানে দেখেন ইলমি কথা। তাহলে কেমনভাবে আল্লাহর সামনে নিজের সমস্ত সত্তাকে ঝুঁকিয়ে দেওয়া, বিলিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া, আর আল্লাহর মহাব্বতে মিটিয়ে দেওয়া। শুধু এতাআতের নাম ইবাদত নয়। অনেক সময় আমরা ভারত সরকারের এতাআত করতেছি, কিন্তু মহাব্বতের সাথে থোড়ি করছি। কে বলেন, একজন দাঁড়িয়ে বলেন যে হ্যাঁ আমরা মহাব্বতের সাথে করছি না, তো ঈমান নষ্ট হয়ে যাবে। আমরা তো এ সমস্ত কুফরি মতবাদকে দিল থেকে মানতে পারি না। আর কুফরির সাথে যদি দিল থেকে কেউ মেনে নেয় তো সে তো কুফর হওয়াতে, কবিরা গোনা হওয়াতে কোনো সন্দেহ থাকবে না। ইবনে কাইয়িম লম্বা লিখেছে ওতে। কুফরির সাথে সহমত পোষণ করা এবং কুফরিকে মন থেকে খুশি মনে বরণ করা, এসব কিছু কবিরা গোনার মধ্যে সামিল হয়ে যাবে। তো আমরা এতাআত, হার ইবাদত এতাআত, কিন্তু হার এতাআত ইবাদত নয়, হার অনুসরণ ইবাদত নয়। আমি যদি এনার কাছে কাজ করি, উনি যা বলবে তাই শুনবো, কিন্তু তা বলে ওনার ইবাদত হচ্ছে না। ওটা এতাআত আলাদা, ইবাদত আলাদা। ইবাদত মানে আল্লাহর মহাব্বত হবে, আল্লাহর সামনে পুরো নিজেকে ঝুঁকিয়ে বিলীন করে মিটিয়ে দেওয়া, এটা ইবাদত। আর সেটা কিরকম মিটিয়ে দেওয়া, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ছেলে যখন ওই বয়সে উপনীত হলো, পিতার সঙ্গে যখন ছোটাছুটি করার বয়স হলো, মানে একটা নির্দিষ্ট বয়সে উপনীত হল, কেউ কেউ 7, কেউ কেউ আরেকটু বেশি বয়স লিখেছেন মুফাসসিরিনরা, তখন বলল ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি কোনখানে আছি, প্রথমে এটাকে ভালো করে ইয়াদ করাচ্ছি। আয়াত কেন পড়লুম, কোনখানে আমরা আছি। ইবাদত নিজেকে ঝুঁকিয়ে দেওয়া, মিটিয়ে দেওয়া। কেমন মিটিয়ে দেওয়া, আয়াত। কেমন মিটিয়ে দেওয়া, প্রমাণ। কি প্রমাণ? যে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা আমি আল্লাহর পক্ষ থেকে ইশারা পাচ্ছি, তোমাকে কোরবানি করছি, জবাই করছি, তোমার রায় কি? বাপ রায় চেয়েছে, পিতা রায় চেয়েছে, পুত্র রায় দিচ্ছে, নিজেকে কিভাবে মেটাচ্ছে দেখুন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা জলদি করো, জলদি করো, আমি আল্লাহর সামনে নিজেকে মিটিয়ে দেওয়ার জন্য, নিজের জানকে বিলিয়ে দেওয়ার জন্য তৈরি আছে। ইবাদত এইটা ইবাদত, এইটা ইবাদত। নিজের জানকে বিলিয়ে দেওয়ার জন্য তৈরি আছে। বাপ জিজ্ঞাসা করছে, বেটা তুমি কি বুঝতে পারোনি কি চাওয়া হচ্ছে তোমার থেকে? বলছে হ্যাঁ আব্বা আমি বুঝতে পেরেছি, তো জলদি কেন করছো? ক্বালা ইয়া আবাতি ফাআল, জলদি করো। এর মানে তো আবাতি ফাআল, আব্বা জলদি করো। কেন কেন বললে এ কথা? বাপ জিজ্ঞাসা করছে, পিতা জিজ্ঞাসা করছে, তুমি কি বুঝতে পারোনি তোমার জান নেওয়া হবে, তোমাকে পুরো কোরবান করে দেওয়া হবে, তুমি বুঝতে পারোনি? আল্লামা ইবনে কুদাইমা আল মাকদিসি রহমাতুল্লাহি তাআলা তিনি তার কিতাবে লিখছেন যে কেন যখন জিজ্ঞাসা করেছে তখন জবাবান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইরশাদ ফরমেছিলেন, সে ইরশাদকে নোট করার বিষয় এবং স্বর্ণাক্ষরে লিখে রাখার দরকার। সে কি কোট করেছিলেন, কি কথা বলেছিলেন? যে আব্বা আমি কেন জলদি করব না, আপনাকে ছাড়বো আমি আল্লাহকে পাবো, আর দুনিয়াকে ছাড়বো আমি জান্নাত পাবো। দুনিয়া জান্নাত দুনিয়ার থেকে বেহতার, আর আপনার থেকে আল্লাহ বেহতার। আমি আপনাকে ছাড়বো আর দুনিয়া ছাড়বো, দুটো জিনিস ছাড়তে হবে। আর পাবো কটা? দুটো জিনিস, আল্লাহকে পাবো, জান্নাতকে পাবো। আর ওই দুটো জিনিস এই দুটো জিনিসের থেকে উত্তম। সোনার অক্ষরে লিখে রাখার কথা কি না? সোনার অক্ষরে লিখে রাখার কথা।
তো নিজেকে এইভাবে মিটিয়েছেন। এবার বাপ নিজের ওই বাচ্চাকে কিভাবে নিজের আল্লাহর হুকুমের সামনে নিজেকে মেটাচ্ছেন, যে বাচ্চাকে জবাই করা অত সহজ আছে? এখানে সব থেকে যে বয়সে বেশি আছে, সব থেকে যে বয়সে বেশি আছে 80 বছর হবে জি, এরকম আছে না? ওরকম সম্ভবত নেই, তার থেকে কম। তো 80 বছর বয়স, কমবেশ 80-84 বছর বয়স হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তো একটা মুরগি জবাই করতে দিলে তো ছুরি চালাবার সময় হাত কেঁপে যাবে। কাকে জবাই করছে জি? নিজের কলিজার টুকরা সন্তান। তার আগের আয়াতকে দেখেন, আগের আয়াত কি বলতেছে? ওই রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব আমাকে একজন পুত্র, সৎ পুত্র দান করুন। ওই বয়সে চাইছে, ওই বয়সে তো বাচ্চা হবার বয়স নয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ওই পুত্রের ওই সুসংবাদ আল্লাহ কবুল করেছেন, ওই দোয়াকে কবুল করেছেন, তাকে পুত্র দিয়েছেন। ও তো জিগার খেয়ে নেবে, বাপের জিগার খেয়ে নেবে, দিল চিরে যাবে বাপ জবাই করতে গেলে। আপনি তো একটা নিজের ছোট বাচ্চাকে, ছোট বাচ্চা যেগুলো ছোট ছোট বাচ্চা আধা আধা কথা বলে, ওই বাচ্চাকে আপনি জোরে মারতে পর্যন্ত পারবেন না, যত অন্যায় করুক, দিল আপনার টুকরো টুকরো হয়ে যাবে। কিন্তু নিজের ছেলেকে ওইভাবে জবাই করছে কে? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম। তার মানে নিজেকে পুরো বিলিয়ে দিয়েছে আল্লাহর হুকুমের সামনে, নিজেকে পুরো বিলিয়ে দিচ্ছে আল্লাহর হুকুমের সামনে। এইটা হচ্ছে ইবাদতের জন্য নিজেকে বিলিয়ে দেওয়া। আর বিলিয়ে দিয়ে যখন কোরবানি করছে তখন বলছে উল্টো শুয়েছে, ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। তো যখন উল্টো করে শুয়েছে তখন বেটা বলছে যে আব্বাজান আমার কাপড়গুলোকে শরীরের সাথে আঁটসেটে করে দেন আর আমাকে বেঁধে দেন, যাতে আমি ছটকালে রক্তগুলো লাগবে। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনে লিখেছে রক্ত আমার কাপড়ে লাগবে, আর ওই রক্ত মাখা কাপড় যদি আমার মাকে দেখাও, আজব কথা বলেছে, আমার মার দিল টুকরো হয়ে যাবে। তো কমসে কম রক্ত যেন লাগে, সেই জন্য আমাকে বেঁধে নাও। এই যে জিনিসগুলো আছে পরপর, তানার মা বি কোরবানিতে পুরো আগে নিজেকে মেটাচ্ছে আল্লাহর সামনে। এই মিটিয়ে দেওয়া, বিলিয়ে দেওয়া, এর নাম তো ইবাদত। আর আল্লাহর মহাব্বত থাকবে হাত দরজা, চূড়ান্ত পর্যায়ের মহাব্বত, তবে গিয়ে ইবাদত, তবে গিয়ে ইবাদত বানবে। তো এই দুজনে, তানার পিতা, পুত্র, মা, সবাই যখন এইভাবে নিজেদেরকে মেটাচ্ছে, এই মেটানোটা যখন হয়ে গিয়েছে, যখন চালিয়েছে ছুরি চালিয়ে দিয়েছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার হুকুমকে পুরো করার জন্য যখন সমস্ত কিছুকে তুমি কিছু সামনে পেছনে ডায়ে বাঁয়ে কিছু দেখোনি, কোনো যুক্তি তালাশ করোনি। যুদ্ধের ময়দানেও বাচ্চাদেরকে কতল করা, মহিলাদেরকে কতল করা নিষেধ ইসলামে, যুদ্ধের ময়দানে। এর পেছনে কী যুক্তি আছে? সমস্ত যুক্তি তর্ককে পুরো ভেঙে চুর চুর করে দিয়েছে আল্লাহ পাক, যে আমি তো কোরবানির জন্য পশু কোরবানির হুকুম দিইনি, ছেলেকে কোরবানি করা দিয়েছি, যাতে করে কোরবানির ব্যাপারে কোনো প্রশ্ন না আসে। শিক্ষিত তবকা যখন বলছে যে না এত টাকা খরচা করে কী লাভ, এর জবাব দিয়েছেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। আশরাফুল জবাবে সময় নেই, নাহলে তো পুরো জবাবকে আমি খুলে নিয়ে আসতাম। ফালসাফিয়ানা কি যুক্তি আছে কোরবানির ওপরে, পুরো আকেলের ওপরে ছুরি চালিয়ে দিয়েছে। আকেল থেকে পায়দার লোক যারা আছে তাদের যুক্তি খাড়া করবে। আর ইব্রাহিম আলাইহিসসালাম সব থেকে বেশি যুক্তি খাড়া করার জন্য তিনি যোগ্য ব্যক্তিত্ব ছিলেন। তানারই উচিত ছিল যে যুক্তি খাড়া করার, যে আল্লাহ যুদ্ধের ময়দানে তো বাচ্চাদেরকেও মারা নিষেধ, আমার এই মাসুম বাচ্চা কী অপরাধ করেছে যে তাকে আমি জবাই করব? না, কোনো যুক্তি নয়। আল্লাহর সামনে যখন ঝুঁকে গিয়েছে, নিজেকে বিলীন করেছে, মিটিয়ে দিয়েছে, আর আল্লাহর মহাব্বত বি সামিল ছিল তার সাথে, এই দুটো জিনিস যখন জমা হয়ে গেছে, এটা এমন একটা আজিম ইবাদত বেনে গিয়েছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুসলিমার জন্য এটা ওয়াজিব করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সাফা মারওয়া কেন দৌড়ায় হাজিদেরকে জিজ্ঞাসা করো গিয়ে, হাজি সাহেব কেন দৌড়েছিলেন, এহরাম বেঁধে কেন দৌড়েছিলেন, কি যুক্তি আছে? কোনো যুক্তি নেই, কোনো যুক্তি নেই। হজরতে হাজরা তানার বাচ্চাকে পানি পান করাবার জন্য যে দৌড়েছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলাচ্ছে তোমাকেও দৌড়তে হবে। কত আজিম কথা, কত ওয়েট, এ কথার কত ওয়েট আছে যে তোমাকেও দৌড়তে হবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে তোমাকেও কোরবানি করতে হবে। কার কোরবানি ছিল? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম, হজরত ইসমাইল আলাইহিসসালাম, ওনার মা, এদের সব কোরবানিকে আল্লাহ পাক কোরবান শব্দ থেকে কোরবানি এর মানে কি? আল্লাহর কুরব হাসিল করা, আল্লাহর মানে করিব হয়ে যাওয়া, আল্লাহর কুরব হাসিল করা।
এর জন্য সব কিছুকে মিটিয়ে দিয়ে আবার বলছে কি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার কোরবানি, আমার নামাজ, আমার হায়াত, আমার মউত সমস্ত কিছু আমার আল্লাহর জন্য। আমার বেঁচে থাকা, আমার জিনা, আমার মরনা সব কিছু আমার আল্লাহর জন্য। সব কিছুকে লাগিয়ে দিয়ে দোয়া কি করতেছে? দোয়া এটা, কুল ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার জিন্দা থাকা, আমার বেঁচে থাকা, ও মামাতি আমার মৃত্যু হয়ে যাওয়া, আমার জান চলে যাওয়া, ইয়া আল্লাহ তোমার জন্য। मेरे जिंदगी का मकसद तेरे दीन की सरफराजी, मैं इसीलिए मुसलमान हूँ, मैं इसीलिए नमाजी। এ আজব ফলসফা বয়ান করেছে কোরবানির উপরে, আজব ফলসফা। এই জন্যে ইয়ে কোরবানির যে নজরানা পেশ করেছিল হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম আর তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম, তার একটা তাহাতে আমাদেরকে কোরবানি করার হুকুম দেওয়া হয়েছিল। এই কথা থেকে একটা যুক্তির মাসাইল আসছে। এইটা দেখেন আমার মাথায় আসলো এই কথাটা যখন আমি দেখলাম, যে আমার গায়ে যেন বেশি থেকে বেশি রক্ত না লাগতে পারে, আমার মায়ের বড় তকলিফ হবে, কষ্ট হবে, দিল চিরে যাবে। এখান থেকে একটা মাসাইল বয়ান করা যেতে পারে, যেটা আমাদের ফোকাহারা লিখেছে, যে কোরবানির পশুর রক্ত বেশি থেকে বেশি মাখা কি বেশি ইবাদত হবে কি না মাখা হবে? আমরা তো মেখে নিচ্ছি আর রাস্তাঘাটে ঘুরছি, হালাকি অন্য জাতির মানুষের এটা তাদের কষ্ট পৌঁছাচ্ছি। আর এখানে যেখান থেকে কোরবানির আমরা সোর্স পাচ্ছি, তাদের এখানে কোরবানির রক্ত থেকে পরহেজ করার কথা এসছে, সেখানে আমরা বেশি থেকে বেশি রক্ত, হ্যাঁ কোরবানি করতে গিয়ে যতটুকু লেগে যাচ্ছে সেটা আলাদা জিনিস, সেটা আলাদা জিনিস। তো এই কোরবানির জন্য মাসাইলকে শেখা এবং কোরবানি আল্লাহর জন্য করার জন্য যে মাসাইলের দরকার আছে, সে সমস্ত মাসাইল আমাদেরকে পর্যাপ্ত শিখতে হবে। এই জন্য শুধু এই 1 ঘন্টা করে জুমায় বায়ান শুনে নেওয়া কাফি নয়। আমি এই জন্য বারবার বলছি, 1 ঘন্টা জুমায় বায়ান শুনে নেওয়া কাফি নয়। প্রত্যেকের কাছে যুগ উপযোগী যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে ইলম হাসিল করা যেহেতু ফরজ আইন, সেজন্যে এ ব্যাপারে কিতাব আছে, ছোট ছোট বই, 100 পাতার বই, যেগুলো কোরবানির মাসাইলের ওপরে, ওগুলো বাড়িতে রাখার চেষ্টা করুন। সেগুলো পড়ে কোরবানির মাসাইলগুলো রপ্ত করুন। যেগুলো বুঝতে পারবেন না, আশেপাশে এলাকার মসজিদের ইমাম সাহেব রয়েছে, তাদের থেকে মাসাইল জিজ্ঞাসা করে নেন, শিখে শিখে আমল করুন। হজ করবেন, হজের জন্য কিতাব রাখুন। এরকম নয় যে হজের সব ট্রেনিং বি ঠিক হচ্ছে, হজের ট্রেনিংয়ের মধ্যেও গলত কিছু মাসাইল শিখিয়ে দিচ্ছে। এ ব্যাপারে ঘটনা ঘটেছে বলে আমি বলে দিচ্ছি একটা মাসাইল, যে সেটা হচ্ছে যে বলেছে যে আমি হজ করার পরে যখন আমার সব কিছু হয়ে গেছে, কোরবানি হয়ে গেছে, এবারে আমাকে তো চুল নেড়া করতে হবে, বা একে অপরে একজন হাজি আর একজন হাজিকে করতে পারবে না। বাকায়দা শিখিয়েছিল, কিন্তু আমি যে শিখিয়েছিলেন, যিনি শিখিয়েছেন তার কাছে চিঠি পাঠিয়েছিলাম। প্রথমে ফোন করেছিলাম, বলেছেন মুফতাবিহি কওল এটা। আমি বলি মুফতাবিহি কওল কোন কেতাবে আছে বলুন? বলো আরবি কেতাবে আছে। আমি কোন আরবি কেতাবে আছে বলুন? সে বলছিলেন না। পরে আমি আরবি, উর্দু সমস্ত বড় বড় আকাবিরদের লেখা কেতাব থেকে ওনার কাছে চিঠি করলাম, পুরো কেতাবে। আমি তো মুফতাবিহি এখান থেকে পেয়েছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু হুজ্জাতুল বেদাতে যখন হজ্জের সমস্ত কাজ সম্পন্ন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নেড়া করেছিলেন তারা সবাই ইহরাম অবস্থায় ছিলেন, তাদেরও হজের সমস্ত কাজ হয়ে গেছিল। সহিহ বুখারীতে হাদিস আছে, এলাউস সুনানে জাফর আহমদ ওসমানী ওটা লিখেছেন। আমি এলাউস সুনান পাঠিয়েছি যাতে করে সুপ্রিম কোর্টের ফয়সালা হয়ে যায়, কেন দেওবন্দের এটা সুপ্রিম কোর্ট বলা হয় এই কিতাবটি। তো সেই জন্য এর ফয়সালা বি তাদের কাছে হয়ে যাওয়া দরকার, কিন্তু বাকায়দা শেখানো হয়েছে। সেই জন্য হজ্জের বিশ্বস্ত লেখকদের লেখা কেতাব হজ্জের ট্রেনিংয়ের জন্য সেগুলো আপনাদেরকে সংগ্রহে রাখতে হবে হজ করতে হলে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা।